সকালে ব্রেকফাস্টের আগে একবার করতে পারেন বা ব্রেকফাস্টের পরেও করতে পারেন। আপনার অলরেডি ডায়াগনোজ দাঁতের অসুখ আছে, যেগুলোর ট্রিটমেন্ট হয়েছে, ফলো আপ দরকার, বা আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস রোগে ভুগছেন, বা আপনি খুব ক্রনিক স্মোকার, সিগারেট খান, বা আপনার ওরাল হ্যাবিট আছে, আপনি যদি থেকে কম করেন, অধিকাংশ সময় দেখা গেছে দাঁতের যতগুলো সারফেস আছে এবং মাড়ি এবং দাঁতের যত ইন্টারফেস আছে তার 65 to 80% এরিয়া ক্লিন করা যায়। আজকে আপনাদের একটা ফর্মুলা বলবো। ফর্মুলাটার নাম হলো 222 বা 222। এই ফর্মুলাটা কি? আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণপাড়া। আপনাদের সঙ্গে তো আমার এই চ্যানেলে মাঝে মাঝেই দেখা হয়। আজকে এই 222 ফর্মুলাটা বলবো। আর 222 ফর্মুলাটা আমাদের ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল কিনা বা সেটাকে আমরা মডিফাই করেছি কিনা সেটাও বলবো। 222 ফর্মুলাটা হলো আপনার দাঁত ভালো রাখার চাবিকাঠি। 222 কি? দিনে দুবার ব্রাশ করবেন, এটা 1 নম্বর। 2 মিনিট করে প্রত্যেকবার ব্রাশ করবেন, এটা 2 নম্বর। আর 3 নম্বর 2টা হলো বছরে দুবার দাঁতের ডাক্তারের কাছে যাবেন। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাই, দিনে দুবার ব্রাশ করা অবশ্যই জরুরি, কারণ সকালে এবং রাতে দুবেলা ব্রাশ করলে আপনার কিন্তু যত দাঁতের জন্য যে ডেন্টাল প্লাক বা ডেন্টাল বায়োফিল্ম, যেটা ম্যাচিওর করে দাঁতের অসুখ এবং মাড়ির অসুখ শুরু হয়, সেটা প্রিভেন্ট করা যায়। আর স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে 2 মিনিট যদি আমরা এফিশিয়েন্টলি ব্রাশ করি, তাহলে আমাদের যত দাঁত আছে সেই সমস্ত দাঁতের সমস্ত সারফেস এবং দাঁত এবং মাড়ির সংযোগস্থলের যে অংশটুকু, সেগুলো একদম প্রপারলি পরিষ্কার করা যায়। আপনি যদি থেকে কম করেন, অধিকাংশ সময় দেখা গেছে দাঁতের যতগুলো সারফেস আছে এবং মাড়ি এবং দাঁতের যত ইন্টারফেস আছে তার 65 to 80% এরিয়া ক্লিন করা যায়। এবার আসি বছরে দুবার দাঁতের ডাক্তার দেখানোর কথায়। এই জায়গায় একটা আমাদের ভারতবর্ষের মডিফিকেশন আছে। আসলে এই যে রুলটা, এটা তো প্রথম বিশ্ব বা মেইনলি আমেরিকাতে তৈরি হয়েছে। আমেরিকাতে দাঁতের চিকিৎসা কিন্তু ইন্স্যুরেন্স নির্ভর, যে কারণে আপনার যদি ইন্স্যুরেন্স রিনিউয়াল করতে হয় তাহলে বছরে দুবার দাঁতের ডাক্তারকে দেখাতেই হয়, যেন এমন কোনো অসুখ না হয় যেটা অনেকটা এগিয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ইন্স্যুরেন্স রিইম্বার্সমেন্ট করে না। কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল যে সিস্টেম আমরা কাজ করি, সেখানে আমরা বলি, যদি না আপনি কোনো স্পেশাল ক্যাটাগরি হন, স্পেশাল ক্যাটাগরি বলতে আপনার অলরেডি ডায়াগনোজ দাঁতের অসুখ আছে, যেগুলোর ট্রিটমেন্ট হয়েছে, ফলো আপ দরকার, বা আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস রোগে ভুগছেন, বা আপনি খুব ক্রনিক স্মোকার, সিগারেট খান, বা আপনার ওরাল হ্যাবিট আছে, এবং সর্বোপরি আপনার ফ্যামিলি বা আপনার পরিবারে দাঁতের রোগের একটা পরম্পরাগত অভ্যাস এবং পরম্পরাগত হেরিটেজ রয়েছে, এই রকম যদি না হন, আপনি যদি একজন সাধারণ পেশেন্ট হন, সেক্ষেত্রে কিন্তু আমাদের বছরে একবার দাঁতের ডাক্তার দেখালেই যথেষ্ট। অতএব সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে 222 ফর্মুলা দাঁতের এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ চাবিকাঠি হলেও, ভারতবর্ষের জন্য আপনারা 221 রুল ফলো করতে পারেন। এই রুলটা যদি সত্যি সত্যি আপনি ফলো করেন, দাঁতের অসুখ হওয়ার পসিবিলিটি কিন্তু আপনি অন্ততপক্ষে 90% বা তার অধিক শতকরা ভাগে আপনি সেখান থেকে আপনার দাঁতের অসুখ হওয়া থেকে বাঁচতে পারবেন। এবার এই যে ব্রাশ করার কথা বলছি 2 মিনিট এবং দুবার, 2 মিনিটটা তো আপনি বুঝলেন, দুবার কখন করবেন? এই দুবার হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে একবার করতে পারেন বা ব্রেকফাস্টের পরেও করতে পারেন, আর ডিনারের পরে রাতে শুতে যাওয়ার আগে একবার করবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি ব্রাশ করেন তাহলে আপনি যখন একটা মেজর মিল নিচ্ছেন, ব্রেকফাস্ট বা ডিনার, এই দুটো মিল নেওয়ার পর আমাদের ভারতীয় যে ধরনের খাদ্যাভ্যাস আমরা অভ্যস্ত, তাতে কিন্তু আমাদের খাদ্যগুলো একটু সাধারণত অ্যাসিডিক পিএইচের হয়। এই অবস্থায় কিন্তু দাঁতগুলো একটু ভালনারেবল হয়ে থাকে। অতএব আপনি যদি কোনো একটি মেজর মিল যেমন ব্রেকফাস্ট বা ডিনারের পরে ব্রাশ করেন, সেক্ষেত্রে এই খাবারের পর অন্ততপক্ষে 25 মিনিট থেকে 30 মিনিট, মানে আধ ঘন্টা আপনি অপেক্ষা করুন, তারপরে ব্রাশ করুন। তাহলে কিন্তু আপনি ব্রাশিংয়ের সবচেয়ে ভালো এফেক্ট পাবেন।